বিকালে হচ্ছে মেবি 5টার দিকে ওখানে যাই। তো এখানে মেবি আমাকে একজন স্যার দেখছিলেন, সেই হয়তো ইনফর্মটা করেছে। গত রবিবার 11 তারিখে স্যারের কাছে আমি হচ্ছে একটা পড়া বুঝতে চেয়েছিলাম গত 5 তারিখে। তো সেটার স্ক্রিনশট আমার কাছে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো স্যার তখন বলেছিলেন যে আমি হচ্ছে কয়দিন টাইম পাচ্ছি না, তো আমি যখন টাইম পাবো তোমাকে জানাবো। তো রবিবারে হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের একটা এক্সাম ছিল, 3rd ইয়ারের এক্সাম ছিল। তো স্যার বলছিলেন তাহলে তুমি দুপুরের পর আসো। তো তখন হচ্ছে আমাদের ডিপার্টমেন্টেরই একজন টিচার অসুস্থ হয়ে যাওয়ার কারণে স্যারকে নিয়ে মেডিকেলে যাওয়া এবং হচ্ছে তাকে বাসায় দিয়ে আসতে স্যার একটু দেরি হয়। তো স্যার বলছিলেন যেহেতু তোমাকে টাইম দেওয়া, তাহলে তুমি আসো, বিকালের দিকে আসো। আর হচ্ছে যে তোমার একদিন পরেই হচ্ছে আমার একটা এক্সাম ছিল, টিউটোরিয়াল এক্সাম ছিল। তো হচ্ছে আমি বিকালে হচ্ছে মেবি 5টার দিকে ওখানে যাই। তো এখানে মেবি আমাকে একজন স্যার দেখছিলেন, সেই হয়তো ইনফর্মটা করেছে। যাই হোক, তো আমাকে হচ্ছে পড়া বোঝানোর পরে আমার কিছুদিন পর রিসার্চ আছে। তো এই সমস্ত বিষয়ে কথা বলতে বলতে আমার আসলে সন্ধ্যা হয়ে যায়, আমি অতটা খেয়াল করি নাই, সন্ধ্যা হয়ে যায়। তো তখন হচ্ছে 6টা 40-এর দিকে আমার একটা ছবি তোলা আছে, আপনারা সেটাও চাইতে দেখতে চাইলে দেখতে পারেন। স্যার হচ্ছে ওই মুহূর্তে হচ্ছে বাইরে গেছিলেন, ফোনে কথা বলতেছিলেন। তো আমি হচ্ছে ওই মুহূর্তে একটা ছবি তুলছিলাম হচ্ছে চেম্বারের ভিতর। স্যার প্রবেশ করার কিছুক্ষণ পরেই হচ্ছে ওরা দরজায় নক করে, মানে দরজা হয়তো এসি চলতেছিল, দরজাটা ভেড়ানো ছিল আসলে। তো হচ্ছে ওরা দরজায় নক করে, ফার্স্টে তার দরজা নক করার পর আমরা ফার্স্টে টের পাই নাই, এর কিছুক্ষণের মধ্যে ওরা ঢুকে যায়। ফার্স্টে হচ্ছে দুজন ঢোকে, তারপর হচ্ছে মানে বাজে কথাবার্তা বলে যে এখানে কি খুলে বসছেন, মানে বিশ্রী ভাষায় কথাটা বলে। তো তারপর হচ্ছে আর দুজন ঢোকে এবং সেখানে হচ্ছে আমার গায়ে হাত দেওয়া হয়। গায়ে হচ্ছে ওড়নায় হাত দেওয়ার পর হচ্ছে আমার হচ্ছে ওড়না পড়ে যায়, জর্জেট ওড়না ছিল, আমি তখনও দাঁড়াইছিলাম। তারপরে স্যারের সঙ্গে তখন হাতাহাতি হয়। হাতাহাতি হওয়ার পর তারপরে হচ্ছে বলছে যে একজন বলছে, ওখানে সাকিব ছিল, সে বলছে যে হচ্ছে ওদেরকে ভিডিও করতে। যেই বলছে যে ভিডিও করতে, আমি হচ্ছে পাশে একটা টেবিল ছিল, যেহেতু আমার গায়ে ওড়না ছিল না, পাশে একটা টেবিল ছিল, আমি ওখানে লুকায় পড়ি। তারপর হচ্ছে ওরা ওইখান থেকে হচ্ছে ভিডিও করতেছে, আমাকে বারবার হচ্ছে গালাগালি করতেছে, বারবার উঠতে বলতেছে। ভিডিওর মধ্যে এটা বারবার বলতেছে আমরা কিন্তু তোমার গায়ে হাত দিই না, আমরা কিন্তু তোমার গায়ে হাত দিই নাই। কারণ হচ্ছে তখন এর আগেই হচ্ছে অলরেডি ওরা হুমকি দিছে যে আমরা এখানে এতজন আছি, আপনি একা আছেন, আপনি কিন্তু কিছু করতে পারবেন না, আমরা যদি কোনো ক্ষতি করি, আমরা যদি রেপ করি, তাও আপনি কিছু করতে পারবেন না। তো স্যারও তখন কিছু বলতে পারতেছে না। তো ওরা ভিডিও করতেছে, স্যারকে বারবার বলতেছে ওকে উঠতে বলেন, উঠতে বলেন। তো স্যার হচ্ছে ওইখানে একটা গামছা রাখা ছিল, স্যার বলছে যে তুমি এটা মাথায় দিয়ে তারপর উঠো। তো ওরা হচ্ছে তখনও ভিডিও করতেছে, স্যারকে বারবার জিজ্ঞাসা করতেছে আপনারা কি করতেছিলেন। ওরা হচ্ছে স্যার তো বলছে যে আমি হচ্ছে এখানে পড়া বোঝাচ্ছিলাম, কিন্তু হচ্ছে তারপরে ওরা ফোর্স করতেছে। এটার পরে হচ্ছে অনেক সময় এটা নিয়ে কথা বলার পর, ভিডিও করার পর একটা পর্যায়ে স্যার বলে কি যে আপনারা কি চাচ্ছেন আসলে। ওরা তারপরে হচ্ছে কিছুক্ষণ বসে বলতেছে কি আমাদেরকে 5 লাখ টাকা দিতে হবে, তাহলে এই ঘটনা আপনার বাইরে যাবে না, আমরা ওরও কোনো ক্ষতি করবো না, আর এই ঘটনা বাইরেও যাবে না। তো স্যার বলছে যে আমার কাছে তো এখন 5 লাখ টাকা আমি কিভাবে দেবো আপনাদেরকে, এত টাকা দেওয়া সম্ভব না। তো বলছে কি তাহলে হচ্ছে আমরা যদি ওর কোনো ক্ষতি করি আপনি কিন্তু কিছু করতে পারবেন না, এই ভিডিওটা অবশ্যই পাবলিক হবে। তো এটা বলার পরে এখন 5 লাখ টাকা ওরা দাবি করতেছে, ওই মুহূর্তেই ওদেরকে দিতে হবে। আমি যেই বলছি যে মানুষ কি 5 লাখ টাকা সাথে রাখছে, তখনই আমাকে মারতে আসছে। তারপর স্যার বলছে তুমি কোনো কথা বলো না। তারপর হচ্ছে স্যার বলছে যে আচ্ছা আমি তো আপনাকে ব্যাংকে ট্রান্সফার করবো। বলছে কোনো ব্যাংকে ট্রান্সফার হবে না, ক্যাশ দিতে হবে এবং সেটা এখনই দিতে হবে। স্যার বলছে এখন আমি আপনাকে কিভাবে ক্যাশ দিব, আমার হচ্ছে টাকা উঠাতে গেলেও তো হচ্ছে আজকে এখন তো ব্যাংক বন্ধ, আর টাকা উঠাতে গেলেও আমার 1 লাখের বেশি আমি হচ্ছে উঠাতে পারবো না এখন বুথ থেকে উঠাতে গেলে। তারপরে হচ্ছে ওরা রাজি হচ্ছিল না, ওরা বলছে যে আপনার হচ্ছে কাউকে বলেন টাকা পাঠাইতে। বলছে আমি এত টাকা এখন কাকে পাঠাতে বলবো। তারপরে হচ্ছে ওরা তখন তো হুমকি দিচ্ছে মার্ডার করবে, এটা করবে, ওটা করবে। তারপরে স্যার বলছে কি আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওকে যেতে দিন, আমি টাকা উঠাই এনে আপনাদেরকে দিচ্ছি। বলছে কি না, ওকে তো যেতে দেওয়া হবে না, ওকে এখানে আটকায় রাখবো। তারপরে হচ্ছে স্যার বলছে আচ্ছা ঠিক আছে, আমি যদি টাকা আনতে যাই তাহলে আমি বাইরে থেকে চেম্বারে তালা দিয়ে রেখে তারপর যাবো। এর মধ্যে সুমন ছেলেটা বলতেছে না আমি চেম্বারের ভিতর থাকবো। তারপর স্যার বলছে না আমি তো তাহলে টাকা আনতে যেতে পারবো না। তারপরে মেবি সাকিব বলছে যে, আমি তখন বাইরে ছিলাম না, সাকিব বলছে যে আচ্ছা ঠিক আছে বাইরেই থাকবে, আপনি টাকা নিয়ে আসেন। স্যারের ফোন তখন ওরা নিয়ে নিছে। আর হচ্ছে স্যারকে বলছে যে নিচে আমাদের লোকজন আছে, আপনি হচ্ছে কারোর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন না, দ্রুত যাবেন, দ্রুত আসবেন। তো স্যার হচ্ছে যুবরী ভবন থেকে ওইখান থেকে মেবি দ্রুতই হচ্ছে টাকা নিয়ে তারপর চলে আসছে। আসার পর সুমনের হাতে দিল। সুমন বলছে মানে টাকা নিয়ে হচ্ছে পকেটে রাখছে, আর পরে বলছে যে আগামীকালই সব টাকা আপনাকে পরিশোধ করতে হবে, না হলে কিন্তু হচ্ছে আমরা ভিডিও পাবলিক করবো এবং হচ্ছে ওরও কোনো ক্ষতি হবে। তারপরে স্যার পরবর্তী দিন, আর এদিন রাত্রেও স্যারকে একটা মেসেজ দিয়েছিল, এটারই আছে।
তো মেসেজ দিছিল যে স্যার আগামীকাল দেখা হচ্ছে। স্যার বলছে ঠিক আছে তোমরা 4 জন এসে টাকা নিবা। তখন হচ্ছে যেই টাকার কথা বলছে ওরা হচ্ছে আর কোনো কথাই বলে না, রেসপন্সই করে নাই। পরের দিন হচ্ছে স্যারকে বলছে যে 12টার সময় আসবো। তো স্যার বলছে আচ্ছা ঠিক আছে 12টার সময় আসবা। তো ওরা হচ্ছে মেবি 1টার দিকে আসছিল, এসে স্যারকে কল দিছে যে স্যার আপনি হচ্ছে ল ডিপার্টমেন্টের এখানে আসেন। ওরা হয়তো চেম্বার আসতে ভয় পাচ্ছিল যে কোনো সাংবাদিক আছে কিনা বা কিছু আছে কিনা। তো ওরা হচ্ছে স্যারকে নিয়ে গেছে ল ডিপার্টমেন্টের ওখানে ডেকে। তারপর হচ্ছে স্যার বলছে কি যে আমার কোনো সমস্যা নেই, চেম্বারে কেউ নাই, তোমরা আসতে পারো। এগুলো বলে টেলে বোঝায় তারপরে চেম্বারে আনছে। বলছে যে আমি তো টাকা এখানে নিয়ে আসি নাই, তুমি চেম্বারে আসো এবং 4 জনই আসো। কিন্তু ওরা 4 জন কোনোভাবে আসবে না, ওইখানে শুধুমাত্র 2 জন আসছে, সাকিব এবং হচ্ছে সুমন। 4 জন কোনোভাবেই আসবে না ওরা। তারপর হচ্ছে ওইখানে হচ্ছে স্যার হচ্ছে ফোনে তখনও রেকর্ড করতেছিল, কিন্তু হচ্ছে স্যারের ফোন তখন নিয়ে রেকর্ড কেটে দিছে। আরেকটা হচ্ছে স্যারের ফোন আরেকটা পকেটে ছিল, সেই ফোনে হচ্ছে রেকর্ড হয়েছে, কিন্তু সেটা প্রথম থেকে রেকর্ড হয়েছে, অনেক বড় রেকর্ড। তো স্যার এটা আমাকে পাঠাতে পারে নাই। তো তখন হচ্ছে টাকা নিয়ে গেছে এবং বলছে যে নেক্সট পেমেন্ট যেদিন করবেন 2 লাখ টাকা দিছে তখন। তারপরে বলছে যে আমার কাছে এত টাকা নাই, আমি আজকে 2 লাখ নাও, আমি নেক্সট দিন রবিবারে হচ্ছে তোমাদেরকে আর 2 লাখ টাকা দিব। তারপরে ঠিক আছে আমরা হচ্ছে নেক্সট দিন স্যার বলছে যে তোমাকে ইনফর্ম কে করছে এটা হচ্ছে আমাকে বলতে হবে তোমার। বলছে আচ্ছা ঠিক আছে নেক্সট যেদিন পেমেন্ট করবেন সেদিন হচ্ছে এই ভিডিওগুলো সব ডিলিট করব এবং হচ্ছে আপনার কে ইনফর্ম করছে সেই নামটা আপনাকে বলবো। এটা হচ্ছে আপনার খুবই আপনজনই এটা করছে, আপনার কাছের মানুষই করছে। আর হচ্ছে সে হচ্ছে আরো বড় কেসে ফেসে গেছিল। তো হচ্ছে আপনার এটা তো কিছুই না, সে বড় কেসে ফেসে গেছিল। তো আপনি যদি এরকম কোনো ইনফর্ম কারো সম্পর্কে দিতে পারেন আমাদেরকে অবশ্যই জানাবেন, এর হচ্ছে একটা অ্যামাউন্ট আপনিও পাবেন। আর এই আমাদেরকে যে ইনফর্ম করছে এটা হচ্ছে সিংহভাগই টাকা হচ্ছে তার কাছে চলে যাবে। সো আমাদেরকে 3 লাখ টাকা দিলে হবে না, আপনাকে 5 লাখ টাকাই দিতে হবে। এই সিংহভাগ টাকাই হচ্ছে যে আমাদেরকে ইনফর্ম করছে তার কাছে যাবে। তো হচ্ছে আমরা হচ্ছে ভাবছিলাম যে প্রথম দিনই হচ্ছে কেস করব বা কোনো স্টেপে যাবো, যেহেতু ওর আগে থেকে হুমকি দিয়ে রাখছে। তো আমরা হচ্ছে আর হচ্ছে বলছে যে আমরা ভিডিওটা করবো, ডিলিট করে দিব। তো স্যার ভাবছে যে টাকার উপর দিয়েও যদি যাই, কারণ ওইখানে তো অনেক হুমকি দেওয়া হয়েছে, যদি এই ঝামেলাটা না হয় তাহলে ঠিক আছে, তাহলে টাকা দিয়েই মাপ পাই। কিন্তু পরবর্তীতে হচ্ছে ওরা সোমবার কিবারে কি করছে, বুধবারে ভিডিওটা আপলোড করছে। বুধবারে মেবি না, ওদের হচ্ছে রবিবারে টাকা দেওয়ার কথা, বুধবারে হচ্ছে ভিডিওটা আপলোড করছে। এটা হচ্ছে কাহিনী।